রোজ দিনের মতন আজকের সকালটাও না কাহনের সাথেই শুরু হয়েছে। কাল বিয়ে বাড়ি থেকে ফিরতে না বেশ অনেকটা রাত হয়ে গেছিল, তাই ব্রেকফাস্ট করতে না ইচ্ছা করছিল না, তাই ব্রেকফাস্টে একটু ফলই খেয়ে নিয়েছিলাম। এখানে কাহনের রিয়াকশনটা দেখো, সারাক্ষণ এরম ভাবে জল ঘাটে আর সারা বছর ঠান্ডা লাগিয়ে বসে থাকে। তারপর না এই মিড মর্নিংটা আমার কাটে কাহনের সাথেই। দিনের খুব পছন্দের সময় আমার এই টাইমটা, কাহনের সাথেই থাকি, গল্প করি, অনেক রকম অ্যাক্টিভিটিস করি। কদিন আগে দেখিয়েছিলাম একটা পুচকির জন্মদিনের জন্য গিফট কিনেছি। তার থেকেই আজকে এই রিটার্ন গিফটটা পেয়েছে কাহন। তো দুজনে মিলে সেটাকে আনপ্যাক করছিলাম। আর দেখো কাহনকে কাহনের দিদি কি সুন্দর একটা ওয়াটার বটল দিয়েছে। আমি না ১ম এ বুঝতেই পারিনি এটা একটা ওয়াটার বটল। দেন দিদিই বলল যেহেতু ভাই স্কুলে ভর্তি হবে তাই ভাইয়ের জন্য একটা বটল নিয়ে এসেছি। তারপরে তো আমার পার্সোনাল অনেক কাজ ছিল অফিসের। সেগুলো কমপ্লিট করে রান্নাঘরে এসে দেখছি শাশুড়ি মা পিঠে করছে। কালকে তো অঘ্রাণ মাসের শেষ ছিল। এই দিনটাতে আমাদের বাড়িতে বরাবরই পাটিসাপটা বা যেকোনো পিঠে একটা হয়েই থাকে। আমার শাশুড়ি মা না পিঠে করতে ভীষণ ভালো পারে। পাটিসাপটা থেকে শুরু করে মালপোয়া, তেলের পিঠে ভীষণই ভালো করে। প্রতি বছর না কৌশিকের দেশের বাড়ি থেকেই গুড় আসে, চাল আসে, চাচ্ছি আসে। এবছর না সেগুলো আর আনা হয়নি। তাই এখানে লোকাল মার্কেট থেকে মিষ্টির দোকান থেকে কিনেই করা হচ্ছে। কিন্তু গ্রামের গুড়, চাছি এর টেস্টটাই না অনেক, অনেক ভালো হয় শহরের মিষ্টির দোকানের তুলনায়। আর দেখতে, দেখতে কত্ত পাটিসাপটা হয়ে গেছে। বিকালের দিকে না পিয়ানে মিয়াম দাদা এসছিল। ভাই তো খুব মিস করছিল দাদাকে। তাই বারবার বলছিল দাদা যেন একদিন আসে। মিয়াম দাদারও আসার খুব ইচ্ছা ছিল। দুজনে মিলে তো সারা সন্ধ্যেটা খুব খেললো, দুষ্টু করলো। সারাক্ষণ একসাথেই ছিল। মজা করছিল। তারপরে ডিনারে ওদের জন্য বানিয়েছিলাম একটু খিচুড়ি। আর আমি খেয়েছিলাম ফ্রাইড রাইস অ্যান্ড আগের দিনের একটু চিকেন ছিল। এইভাবেই কাটালাম কালকের দিনটা। দ্যাটস ইট ফর টুডে। বাই।